মানুষের জীবনটা হচ্ছে নদীর জোয়ার বাটার মতো। নদীতে যখন জোয়ার আসে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পানি, আর যখন বাটা পড়ে তখন একদম নদীর বুকে চর বেশি ওঠে। তো এরকমই হচ্ছে মানুষের জীবন। আর সংসার জীবনে যখন জোয়ার আসে তখন একদম কানায় কানায় সুখ পরিপূর্ণ হয়ে থাকে, আর যখন বাটা পড়ে তখন একদম চারদিক অন্ধকার হয়ে নামে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। প্রায় অনেক দিন পর আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হইলাম। প্রায় 2.5 মাস পর আর কি আমি ভিডিওতে আসছি। তো এর আগে আমি ছোট্টখাটো একটা ভিডিও দিছিলাম যে আমার আগের যে চ্যানেলটা ছিল এই চ্যানেলটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। তো অনেক কষ্টের ভিতর দিয়ে আর কি যাইতেছিলাম। আমি আর চাইতেছিলাম না যে ভিডিও টিডিও দিব, কারণ আমার এত শখের একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটাই যেহেতু নষ্ট হয়ে গেছে আর কি ভিডিও দিব এটাই আর কি ভেবে পাইতেছিলাম না। যেহেতু অনেক দিন যাবৎ সংসারের কোনো কাজের ভিডিও টিডিও তেমন করা হয় নাই, তো অনেক কিছু আর কি ভুলে গেছে আমার কাছে এমনই মনে হইতেছে। যতটুকু শক্তি ছিল সব আমি আমার ওই চ্যানেলটাতে দিয়ে আর কি কাজ করছিলাম, এবং অতি তাড়াতাড়ি কিন্তু আমি সফলতাও পাইছিলাম। তো এই চ্যানেলটা যেহেতু আমার পুরাতন চ্যানেল, আর এই চ্যানেলে ভাবছিলাম যে এখন কাজ করব না, অনেক পরে আর কি কাজ করব, যখন আমার ওই চ্যানেলটা আরও বেশি মানে সবার কাছে পরিচিত হবে তখন হয়তো এই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব। তো কপালে যদি না থাকে তাহলে তো আর কিছু করার নাই। আমার ওই চ্যানেলটা যেহেতু ডিলিট হয়ে গেছে, তো আবার আর কি আমি এই চ্যানেলটাই কাজ শুরু করছি। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার এই চ্যানেলটা ছিল, আর আপনাদের সবার ভালোবাসায় কিন্তু আমার এই চ্যানেলটা হচ্ছে মনিটাইজেশন অন হয়েছে। তো ইনশাআল্লাহ এই কয়েকদিনে যে কয় সেন্ট যোগ হয়েছে তা অবশ্যই আমার জন্য অনেক বেশি আর কি খুশির খবর। তো আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া, আপনারা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করবেন। আমি কিন্তু এই কয়েকদিনে অনেকগুলি শর্ট ভিডিও দিছি এবং আপনাদের অনেক সাড়া পাইছি, এর জন্য আমি আপনাদের কাছে সত্যি অনেক বেশি ঋণী। তো যাই হোক, এই পর্যায়ে আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, দয়া করে সবাই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন। আর আজকের পুরো ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো যাই হোক, অনেক দিন যেহেতু আমি ভিডিও করি না, তো কিভাবে ভিডিও করব না করব ওইটাও মানে আমি ভুলে গেছি। অনেক দিন যাবত আর কি ভিডিও করি না, কারণ আমার চ্যানেলটা নিয়ে অনেক দিন যাবত আর কি সমস্যা চলতেছিল। প্রায় রোজার মাস থেকে আর কি আমার এই চ্যানেলের সমস্যা চলতেছিল। আর এই সমস্যা করতে করতে কিন্তু আমি তেমন কোনো ভিডিও টিডিও আর কি করে রাখি না। যদি আমার আর এতদিন যদি ওই চ্যানেলটা ঠিক হয়ে যেত তাহলে ইনশাল্লাহ আমি কবে টাকা তুলতে পারতাম। আর এরই মাঝে হচ্ছে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো আমি যে ভাইটা দিয়ে কাজ করেছিলাম ওই ভাইটা কিন্তু অনেক চেষ্টা করছে আমার চ্যানেলটা বাঁচানোর জন্য, তো অবশ্যই সে কিন্তু আর বাঁচাইতে পারে নাই। তো যাই হোক, যেহেতু এখন ভিডিও দিতেছি কোন বাইরে দিয়ে আর কি আমার ওই চ্যানেলটার কাজ করেছিলাম, ওইটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় ব্লগার আপুরা আছে যারা কিনা এই ছোট ছোট সংসারের ভিডিও দিয়েই কিন্তু আজকে সবার কাছে অনেক পরিচিতি লাভ করছে। তো আমিও চাই আমার এই সংসারে ছোট ছোট ভিডিও দিয়ে সবার সাথে আর কি পরিচিত হওয়ার জন্য। একটা মেয়ে মানুষ যখন সংসার করে, সংসার করার পাশাপাশি নিজের আর কি প্রতিষ্ঠিত করার জন্য একটা মেয়ে মানুষ সমস্ত কাজ করতে পারে, এবং নিজের যে হাড়ভাঙা পরিশ্রম, সংসারটা কিন্তু একটা মেয়েরই আর কি সামলাইতে হয়। আর এই সংসারটা সামলাইতে গেলে কিন্তু একদম হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। আর এত এত পরিশ্রম করার পর যখন একটা মেয়ে ভিডিওর কাজ করে তখন যে আরও কী পরিমাণের কষ্ট হয়, যারা কিনা আমরা এই যে ভিডিওগুলি তৈরি করি, ভয়েসগুলি দিই, তারাই হয়তো বুঝতে পারবো। এর দুঃখ হয়তো আর পৃথিবীর কেউই বুঝবে না। আর আমার যে চ্যানেলটা ডিলিট হয়েছে, এই চ্যানেলটা ডিলিট হওয়ার পেছনে অনেকগুলি কারণ ছিল। আমি কাউরে দোষারোপ করতে চাই না, আল্লাহ পাক তাকে সবারই আর কি অনেক বেশি ভালো রাখুক। আমি কাউরে আর কি বলবো না যে আল্লাহ পাক খারাপ রাখুক, কারণ ভালো মন্দ নিয়ে হচ্ছে পৃথিবী। আমি যদি খারাপের জন্য দোয়া করি ইনশাল্লাহ এর প্রতিফল আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। তাই আমি কারোর প্রতি আমার কোনো মনে আক্ষেপ দুঃখ কিছুই নাই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো কিছু ভালো সামনে আমার জন্য অপেক্ষা করতেছে, এর জন্যই হয়তো আমার এই চ্যানেলটা হচ্ছে এখনো বেঁচে আছে। তো যাই হোক, আমি কিন্তু আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পারলাম না, কারণ এত কথা বলার পর এই যে মূল ভিডিওটাই আর কি বলতে পারছি না। আজকে কিন্তু হচ্ছে আমি বাজারে গেছিলাম, অনেক দিন আর কি বাজারটা যাওয়া হয় না, তো ঘরে কিন্তু কোনো ধরনের বড় মাছ টাছ নাই। তো বাজারে যাই দেখি কি কাঁকড়া উঠছে। তো আমার মেয়ে মানে কাঁকড়া এত বেশি পছন্দ করে, আমারও খুব ভালো লাগে খাইতে। তো এইখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণের কাঁকড়া নিয়ে আসছি, আর 1 কেজি কাঁকড়া হচ্ছে 380 টাকা নিছে। তো 1 কেজি কাঁকড়া আর কি রান্না করছি। আর এই যে দেখছেন যে পাশাপাশি হচ্ছে আমি গরুর গোস্ত বসাইছি, আমার সাহেব নাকি আজকে বাসায় আসবে। আর বড় মাছের যে ডিম আছে
আর হচ্ছে মাছ এগুলি আর কি ভাজি করে নিছি, আর হচ্ছে শাক ভাজি করছি। তো মোটামুটি এগুলি হচ্ছে আজকে দুপুরে রান্না করছি। আর আমার সাহেব হচ্ছে আজকে রাত্রে আসবে আর কি। তো একটা বিশেষ দিন আছে, তো বিশেষ দিনে বিশেষ মানুষের জন্য আর কি কাঁকড়াটা রান্না করছি। আমার মেয়ের আজকে হচ্ছে বার্থডে ছিল, তো আমার মেয়ের পছন্দ অনুযায়ী আর কি খাবারটা রান্না করলাম। তো আমার মেয়ে বলতেছিল যে আজকে ওরে রেস্টুরেন্টে নিয়ে সি ফুড খাওয়ানোর জন্য। তো আল্লাহর কি কুদরত, বাজারে যাওয়ার পর কিন্তু কাঁকড়াও পেয়ে গেলাম। তো বাসায় আর কি রান্না করে দিলাম। আর দেখেন কত রান্না করছি, টেবিল একদম ভরপুর। তো যাই হোক, আজকে যেহেতু আমার মেয়ের বার্থডে ছিল, তো আমার সাহেব আর কি আসার সময় ওর জন্য টেস্টি টিট থেকে আর কি একটা বার্থডে কেক নিয়ে আসছে। তো আমার মেয়ে বলতেছে তার আর গিফট কোথায়। তো আমার মেয়ে বলতেছে আমার জুতা ছিঁড়ে গেছে, এটা তো আনার কথাই ছিল, তো এটা জন্মদিনের গিফট কেন দিলা। তো আমার সাহেব বলতেছে তোমার জন্য আরো বড় একটা গিফট আছে, জানি না কি গিফট আছে, কারণ যেটুক এই যে ভিডিওর মাঝে দেখতেছেন আমি কিন্তু এই জায়গায় দাঁড়ায় আছি। তো হঠাৎ করে কিন্তু আমার সাহেব তার ওই যে মেন যে গিফট এটা আর কি বের করে দিছে। তো এটা আমিও জানতাম না যে আমার মেয়ের জন্য এত বড় একটা সারপ্রাইজ আছে। তো যাই হোক, সন্তানের খুশি হচ্ছে মা বাবা সবচেয়ে খুশি। আর আল্লাহ পাক এই দিনে আমারে হচ্ছে মা হওয়ার মতো সৌভাগ্য দান করছেন, আর আমার সাহেবরে বাবা হওয়ার সৌভাগ্য দান করছেন। তবে আমার মেয়ে যখন পৃথিবীতে আসে তখন কিন্তু তার বাবা তার মেয়েরে কুলে নেওয়ার আগে সোনার চেইন পরায় তারপর আর কি কুলে নিছি। তো আল্লাহ পাকের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া, আমার একটা মেয়ে একটা ছেলে আল্লাহ খুশি হয়ে দান করছেন। তো যাই হোক, এখন হচ্ছে কেক কাটবে। তো আমার মেয়ের যেহেতু বার্থডে, আমার ছেলের তো আর বার্থডে না। তো আমার ছেলে বলতেছে তার জন্য কি কেন কেক নিয়ে আসে নাই, ও হচ্ছে কেক কাটবে। তো আমার ছেলে বলতেছে ও কেক কাটবে, তো আমার মেয়ে বলতেছে না আমার বার্থডে আমি কেক কাটবো। তখন আমি বললাম দুই ভাই বোন মিলে কেক কাটো। তো দেখেন কেক কাটার সময় দুই ভাই বোন করে কি, মানে আমার ছেলে মানে মানতেছেই না আজকে তার বার্থডে না। তো এই যে আমার ছেলে কাটতে গেছে, আমার মেয়ে দেয় না, এরকম হচ্ছে অবস্থা। তো মেয়ে যতই বড় হোক বাবা মার কাছে সব সময় আর কি ছোটই থাকে, আর সন্তান বড় হইলেও কিন্তু সবসময় বাবা মার কাছে ছোট, এটাই আর কি বলতে চাইছিলাম। তো যাই হোক, এই যে প্রথমে কেক কাটা আমার মেয়ে কিন্তু তার বাইরে খাওয়াই দিতে চাইছিল। তো আমার ছেলে বলতেছে ও খাবে না, ও কেক কাটবে। তো বলতেছে তুমি আগে খায় নাও তারপর কেক কাটো। তো যাই হোক, এই যে ভাই বোনের এই মিলটা কিন্তু আর এই ঝগড়াটা কিন্তু খুবই হাস্যকর ছিল। তো আমার ছেলের খাওয়াই দেওয়ার পর হচ্ছে আমার সাহেবরে কেক খাওয়াই দিছে। তো যাই হোক, এই হচ্ছে আমার মেয়ের মেন যে গিফট এটা। তো আমি কিন্তু জানতাম না যে এরকম দামি একটা গিফট পাবে আমার মেয়ে। তো আমার মেয়ের জন্য একজোড়া কানের দুল নিয়ে আসছে। তো যাই হোক, এই দুলটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে এত সুন্দর দুল দিলা তুমি। বলতেছে আমার মেয়ের কানের দুলগুলো একদম নষ্ট হয়ে গেছে, তাই আমি এটা দিলাম। তো আমার সাহেবের খুব মানে শখের এই জিনিসগুলি, কারণ এই যে এত সুন্দর এই কানের দুলগুলি একদম প্রজাপতি, এটা নাকি নিউ মডেল। তো যাই হোক, একদম ছোট মাঝে আর কি প্রায় 1.5 আনার মাঝে। তো এখন যেহেতু স্বর্ণের অনেক বেশি দাম, এইটুকের মাঝেও কিন্তু অনেকগুলি টাকাই লেগেছে। তো আমি বলতেছি এত টাকাতে গিফট দিলা। তো আমার মেয়ের কানে কিন্তু রিং ছিল, এই যে কলেজ রিং যেগুলো বলে আর কি। তো ওগুলো খুললা তার বাবাই আর কি তার কানে পরাই দিতেছে। তো এই দৃশ্যটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। আর সন্তান যে বাবা মার কাছে কতটা মূল্যবান এটা একমাত্র মা বাবারই জানি। আর পৃথিবীতে যারা এখনো মা বাবা হইতে পারেন নাই, আল্লাহর কাছে মন খুলে দোয়া করি সবাই যেন মা বাবা হওয়ার স্বাদটা পান, আর আল্লাহ যেন সবার আশা পূরণ করেন। তো যাই হোক, আমার স্বামী সন্তানদের জন্য সবাই দোয়া করবেন। আর এই দৃশ্যটা সত্যি অনেক বেশি দেখার মতো ছিল। তো ওই যে তার বাবা তার কানের দুলগুলি খুইলা আবার নতুন দুল পরাই দিছে, আর এতে যে আমার মেয়ে কি খুশি হয়েছে। তো দেখতে দেখতে কিন্তু আমাদের এই সুন্দর পর্বগুলো আজকের মতো শেষ হয়ে যেতেছে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর আমি অবশ্যই প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বাপ মেয়ের এরকম একটা দৃশ্য দেখে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এর ভিডিওর মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সত্যি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর আমি যে চ্যানেল হারাইছি ওটার দুঃখ যাতে আমি এই চ্যানেল দিয়ে গুছাইতে পারি, এটাই আর কি সবার কাছে আমার অনুরোধ থাকবে। তো একটা মেয়ে চাই সবসময় একটু কিছু করার। তো আমার সাহেব যেহেতু খুব সাধারণ ছোট একটা চাকরি করে, আমিও যদি কিছু করতে পারি এটা কিন্তু আমার সংসারের জন্য অনেক ভালো হয়। তো যাই হোক, সব মিলেই ছিল এই আমার আজকের ভিডিওটা। তো ওই যে আমার মেয়ের কানের দুলগুলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।